আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকে আমরা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের রচনামূলক পার্টের ফাইনাল সাজেশন দিব, যেখান থেকে তুমি 100% পাঁচটা রচনামূলক কমন পেয়ে যাবে। ওকে, সো দেখো আমাদের সাজেশনে জাস্ট অনলি 12টা প্রশ্ন আছে। এই 12টা প্রশ্ন তুমি পড়তে পারলে তুমি এখান থেকে শিওর থাকো তুমি এখান থেকে 6টাই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সো দেখো এখানে কি কি প্রশ্ন তোমার পড়তে হবে। প্রথম যে প্রশ্নটা আছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো বৈদ্যুতিক ইস্ত্রি এর গঠন, চিত্র এবং কার্যপ্রণালী বর্ণনা করো চিত্র সহ। ওকে, সো এই কোশ্চেনটা তুমি ভালো করে পড়ে যাবে, বিকজ এটা তোমার 5 স্টার কোশ্চেন। ওকে, তুমি এটা ভালো করে পড়ে যাবে। এরপরে দেখো বলা হলো যে বৈদ্যুতিক ইস্ত্রির ত্রুটি, কারণ এবং প্রতিকার লেখো। সো এটা তোমাকে জাস্ট এভাবে বলে দিতে পারে, অথবা নাম্বার উল্লেখ করে দিতে পারে 4টা 5টা ত্রুটি, কারণ এবং প্রতিকার, 3টা জিনিসই কিন্তু লিখতে হবে। ওকে, সো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে আমি বলবো 5 স্টার কোশ্চেন, কারণ তুমি শিওর থাকো তুমি এই দুইটা প্রশ্ন থেকে একটা 100% কমন পেয়ে যাবা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নাম্বার যে প্রশ্নটা আছে, চিত্র সহ রাইস কুকারের কার্যপ্রণালী বর্ণনা করো। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এটাকে আমি 5 স্টার কোশ্চেন বলবো, এবং এই প্রশ্নটা তুমি শিওর থাকো ইনশাআল্লাহ 100%, তো 100%ই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, 100%ই কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এটা কোনোভাবে একটু মিস হয়ে যায়, তাহলে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে চিত্র সহ রাইস কুকারের বিভিন্ন অংশের বর্ণনা দাও। ঠিক আছে, এই কোশ্চেনটা একটু দেখে যাবো তোমরা, বাট এটা এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো 4 নম্বরে যে প্রশ্নটার কথা বলা হলো, ইলেকট্রিক কেটলি এর ত্রুটি, কারণ প্রতিকার লেখো। তুমি শিওর থাকো এই কোশ্চেনটাও তোমার পরীক্ষার জন্য 5 স্টার কোশ্চেন। দেখো আমি তোমাকে বলি, যদি এই অধ্যায় থেকে তোমার এই ইস্ত্রির ত্রুটি, কারণ প্রতিকারটা চলে আসে, তাহলে কেটলিটা আসবে না। আর যদি ইস্ত্রির ত্রুটি, কারণ প্রতিকার না আসে, তাহলে ইস্ত্রির গঠন চিত্রটা এখান থেকে পাবা, এবং এই যে কেটলির ত্রুটি, কারণ প্রতিকার তুমি এখান থেকে পাবা। অর্থাৎ এই দুইটা 2 এবং 4 নাম্বার, এই দুইটা ত্রুটি কারণ প্রতিকার থেকে তুমি একটা 100% কমন পাবা। ঠিক আছে, এটা তুমি শিওর থাকো। আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে ইলেকট্রিক গিজারের কার্যপ্রণালী বর্ণনা করো। সো এই কোশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, তো এটাকে আমি 4 স্টার কোশ্চেন দিলাম, তোমরা এটা একটু দেখে যাবা। এরপর চিত্র সহ ফ্যান রেগুলেটরের কার্যপ্রণালী, এটাও ইম্পর্টেন্ট মোটামুটি। সো এটাকে আমি 3 স্টার কোশ্চেন দিয়ে দিলাম, তোমরা এটা ভালো করে দেখবা। এটা 3 স্টার না, এটাকে আমি 4 স্টার কোশ্চেন বলতে পারি, বিকজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে দেখো বলা হলো যে চিত্র সহ ইলেকট্রিক ব্লোয়ার। সো ব্লোয়ারটা একটু ইম্পর্টেন্ট আছে, তাও তোমরা একটু দেখে যাবা, এটা 3 স্টার কোশ্চেন, এটাকে তোমরা একটু দেখে যাবা। ওকে, এরপরে দেখো বলা হয়েছে যে চিত্র সহ ভ্যাকুয়াম ক্লিনারের কার্যপ্রণালী বর্ণনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা তোমরা ভালো করে দেখবা, এটা 5 স্টার কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো চিত্র সহ ব্লেন্ডারের কার্যপ্রণালী, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে আমি 4 স্টার কোশ্চেন হিসেবে দাগাই দিলাম, তোমরা এটা ভালো করে দেখবা। এরপরে দেখো চিত্র সহ ওয়াশিং সাইকেলের বর্ণনা, ওয়াশিং সাইকেলটা হেভি ইম্পর্টেন্ট, এবং এরপরে রেফ্রিজারেটরের কার্যপ্রণালী। সো এই দুইটা থেকে তুমি একটা কমন পাবা। ঠিক আছে, এই দুইটা থেকে ইনশাআল্লাহ একটা কমন পেয়ে যাবে, এটা ভালো করে দেখবা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এবং 12 নম্বর কোশ্চেনে যেটা বলা হলো, একটি ইলেকট্রিক ওভেনের প্রধান অংশগুলোর নামের বর্ণনা করো, অথবা হিট কন্ট্রোলারের কাজ বর্ণনা করো। তুমি এই দুইটা থেকে একটা, এখানে দেখো দুইটা প্রশ্ন দেওয়া আছে, বা দিয়ে দেওয়া আছে পরে আরেকটা, হিট কন্ট্রোলারের কাজ ইলেকট্রিক ওভেনে। সো এই দুইটা থেকে একটা 100% কমন পাচ্ছ। ঠিক আছে, তোমরা এটা ভালো করে দেখতে পারো ইনশাআল্লাহ। ওকে, সো যেগুলো আমি 5 স্টার দিয়েছি অবশ্যই সেগুলো ভালো করে দেখবা, এবং যেগুলো 100% লিখে দিয়েছি ওইগুলো তো সবার আগে পড়বা। ঠিক আছে, বেসিক্যালি তুমি যে 1 আর 2 থেকে মোটামুটি একটা কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ এখান থেকে, এবং 3 নাম্বারটা তুমি কমন পেয়ে যাবা, আর এই যে এখানে 4 আর 5 থেকে একটা কমন পাবা। ঠিক আছে, 4 আর 5। এরপরে দেখো, এরপরে ফ্যান রেগুলেটর, ইলেকট্রিক ব্লোয়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। আচ্ছা, এই যে 6 এবং 7, 6, 7 এবং 8, এই তিনটা থেকে তুমি আরো একটা কমন পেয়ে যাবা। এবং দেখো চিত্র সহ ব্লেন্ডারের কার্যপ্রণালী ও ওয়াশিং সাইকেল, এই দুটো থেকে একটা, এবং 11, 12 থেকে একটা। সো টোটাল এখান থেকে তুমি 6টা রচনামূলক কমন পেয়ে যাবে, এটা তুমি শিওর থাকো। ওকে, সো অবশ্যই 100% গুলো ভালো করে দেখো, এবং তোমার যেই 5 স্টার গুলো আছে ওইগুলো সবার আগে পড়ো। ঠিক আছে, এরপরে 4, তারপরে 3 স্টার গুলা দেখে যাবা, তাহলে ইনশাআল্লাহ তুমি এখান থেকে 6টা রচনামূলকের মধ্যে 6টা রচনামূলকই কমন পেয়ে যাবা। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো। তো যদি বুঝে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো দাও, এবং কমেন্টে জানাও তোমার আর কোন কোন বিষয়ের সাজেশন দরকার। ওকে, সো আজকে শেষ করছি, আল্লাহ হাফেজ।